প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি আমাদের সেই সব ভাইদের জন্য যারা দিনের প্রয়োজনে ইসলামের তাগিদে যুগের পর যুগ আয়না ঘরে থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ তুমি তাদেরকে ইসলামের জন্য তাদের জীবনটাকে কবুল করো, বলুন আমিন। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি তাদের জন্য যারা ইসলামের এই পথকে সুন্দর করার জন্য, এই বাংলাদেশকে সংস্কার করার জন্য যাদের জীবনটা অকাতরে বিলিয়ে দিলেন, আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। পরিশেষে দোয়া করছি সেই সব মা এবং বাবাদের জন্য, যেসব মা এবং বাবাদের জন্য মায়ের গর্ভ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো আলেম জন্মগ্রহণ করেছেন যুগশ্রেষ্ঠ আলেমরা, জন্মগ্রহণ করেছেন দেশ সংস্কার করার জন্য, যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এইরকম নীতিবাচক পুরুষ এবং মহান ব্যক্তিগণ। আল্লাহ সেই সব মা বাবার জীবনটাকে ইসলামের জন্য কবুল করো, বলুন আমিন। দুনিয়াতে বেঁচে থাকলে তাদেরকে নেক হায়াত বৃদ্ধি করে দাও, বলুন আমিন। এখন বলেন, আপনারা খুশি না বেজার? আপনাদের উপস্থিতি আমাকে বরাবরই আসলে বিধ্বস্ততায় ফেলে দেয়। আমি কোথায় থেকে কি আলোচনা করব আসলে বুঝতে পারি না। আপনারা সবাই একত্রিত আসলে আলোচনার শুরুটা সুন্দরভাবে করা যায়। তবুও এরপরও ইনশাআল্লাহ ইসলামের বিজয় সংলগ্নে ইসলামের জন্য যারা কাজ করেছে তারা মুষ্টিময় অল্প সংখ্যক লোকই ছিল। খুব বেশি লোকজন ইসলামের জন্য কাজ করে নাই, অল্প কিছু লোক ইসলামের জন্য কাজ করেছে। এই জমিনেও হাজার হাজার মানুষ থাকবে, হাজার হাজার মানুষ তারা ইসলামের জন্য কাজে লাগবে না। ইসলামের জন্য ওই সকল মানুষগুলাকে কাজে লাগবে যাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, যাদের জীবনকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্তবার জন্য কবুল করাতে চান, যাদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবেসেছেন। আল্লাহ সেই সমস্ত মানুষগুলাকে ইসলামের কাজের জন্য এগিয়ে আনে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা অবশ্যই সৌভাগ্যবান মানুষ, আমরা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন। এই জন্য আমাদের এই ছোট্ট মসজিদে জুমার দিনে আল্লাহ তাআলা সর্বপ্রথমেই আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন। আমরা সেই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ হসপিটালের বেডে শায়িত আছে, অনেক মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করছে। আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে ইসলামিক যে সৌন্দর্য, আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে কি হবে, আমাদের সফলতা কোথায়, সে কথা বলবো। সে কথাগুলো বলার আগেই আমি আপনাদেরকে কিছু জালিম সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে আমার মূল আলোচনায় আমি চলে যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলেছেন কোরআনের পাতায় পাতায়। হতাশ হইতে নিষেধ করেছেন বারংবার। হতাশাগ্রস্ত মানুষগুলাকে আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্যের সুসংবাদ শুনিয়েছেন। হতাশাগ্রস্ত মানুষগুলাকে বিভিন্ন নবীদের কাহিনী শুনিয়ে তাদেরকে ইসলামের থেকে যেন বিচ্ছুরিত না হয় সেই কথাগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। হতাশাগ্রস্ত যে সময়কার ইসলাম ছিল একটা নির্যাতিত নিষ্পেষিত একটা দল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ইসলামের বাণীগুলো শুনিয়ে শুনিয়ে সাহাবীদেরকে নবীদেরকে সাহস জুগিয়েছেন। ঠিক আমিও ইসলামের এই বাণীগুলা, যে সমস্ত ইসলামিক দলগুলা নির্যাতিত, যখন মুসলমান নির্যাতিত, আমিও চেষ্টা করেছি আপনাদেরকে এই সাহাবীদের ঘটনাগুলো বলে, সাহাবীদের ঈমান দীপ্ত কাহিনীগুলো বলে আপনাদের মনকে চাঙ্গা করে সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করার জন্য। আজকেও সে মানুষদের কথাগুলো আমি আপনাদের সামনে বলবো, যে মানুষেরা ইসলামের জন্য জীবন দিয়েছেন, ইসলামের জন্য সংগ্রাম করেছেন, ইসলামের জন্য যারা কথা বলেছেন, সে কথার মধ্য দিয়ে আজকের বিজয়ের মাধ্যমেই আমি আজকে আপনাদের সামনে সেই কথাগুলো আলোকপাত করব, বলেন ইনশাআল্লাহ। ইসলামের শুরু লগ্ন থেকেই যেহেতু ইসলামের পথটা ছিল একটা কণ্টকাকীর্ণ পথ, মুষ্টিময় কিছু মানুষ ইসলামের দাওয়াত দিলেন, মুষ্টিময় কিছু মানুষ ইসলামের কথাগুলো বললেন। এর প্রথমেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলামের প্রথম দাওয়াতটা পেলেন, তিনি প্রথমেই দাওয়াত দিয়েছিলেন তার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এরপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেপাশে বন্ধু বান্ধব যারা ছিল এদেরকে দাওয়াত দিলেন, আবু বকর, উমর, উসমান। এভাবে রাসূলের
সান্নিধ্যে যারা তার বন্ধু বান্ধব যারা ছিলেন তাদেরকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। আর এই দাওয়াতের পরিক্রমায় গিয়ে এক পর্যায়ে ইসলামের বিজয় চলে আসে। এখানে ঘটে গেছে অনেক ঘটনা, যে যুগে যুগে ইসলামকে এমনি আসেনি। ইসলামকে যারা ধারণ করেছে, ইসলামকে যারা মেনে নিয়েছে, তাদের উপর এসেছে অসহস্র জুলুম এবং নির্যাতন। আজকে ওই সমাজের জন্য যারা ইসলামের জন্য কথা বলবে, কোরআনের জন্য যারা কথা বলবে, ইসলামের জন্য যারা কাজ করবে, তাদের উপরে আসবে অসহস্র জুলুম এবং নির্যাতন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বিবাহ করলেন, তুর পাহাড়ে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের বাণী আসলেন। কোরআনের বাণী আসার পর বিশ্বনবী তিনি ভয় পেয়ে গেলেন। কোরআনের বাণী আসলেন, ভয় পেয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, খাদিজা শোনো, কে জানি আসলো। আর এই সব কথাগুলা, কোরআনের কথাগুলা, ইসলামের কথাগুলা তিনি বললেন। খাদিজা, তুমি কি আমাকে বিশ্বাস করো কিনা? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক দিন যাবত দেখতেছি আপনি কখনো মানুষকে কষ্ট দেন না, আপনি কখনো মানুষের আঘাত করেন না, আপনি কখনো মানুষের মুখ দিয়ে কখনো মানুষকে কষ্ট দেন না, অন্যায়ভাবে মানুষকে প্রহার করেন নাই, আমি কখনো দেখি নাই। সুতরাং আপনি চিন্তিত হবেন না, আপনি যা বলেছেন এটাই হলো ইসলামের কথা এবং আল্লাহর কথা। দাওয়াত দিলেন প্রথম কোথায়? নিজের ঘর থেকে দাওয়াত শুরু করলেন। ইসলামের প্রথম ঝান্ডায় নিজের ঘর থেকে দাওয়াতি কাজ শুরু করলেন। আমিও আপনাদেরকে বলবো যে ইসলাম এসেছে মানুষদেরকে বিজয় দেওয়ার জন্য, ইসলাম এসেছে সমাজকে সুন্দর করার জন্য, কোরআন এসেছিল সমাজকে সুন্দর করার জন্য। কিন্তু আজকে সেই কোরআন আছে, কিন্তু সেই ইসলামের কথাগুলো কি আছে? আজ সেই কোরআন আছে আগের মতো, সেই ঈমানার মানুষ নেই। আজ সেই কোরআন আছে আগের মতো, সেই ঈমানার মানুষ নেই। বিশ্বনবীর যুগে কোরআন ছিল। বিশ্বনবী কোরআনের আয়াত পড়ে পড়ে মানুষদেরকে বোঝাতেন, মানুষগুলা বুঝলেন। বিশ্বনবী কোরআনের আইন চালু করলেন, কোরআনের শাসন চালু করলেন। যেই মক্কা ছিল ইহুদিদের মক্কা, কাফেরদের মক্কা, সোনার মক্কা হয়ে গেল। আর যে মদিনা ছিল ইহুদিদের দাসত্ব করার জন্য, বিশ্বনবী সেই মদিনায় হিজরত করলেন। মদিনায় সরকার গঠন করলেন। মদিনাটাও হয়ে গেল সোনার মদিনা। আজও সেই কোরআন আছে, মানুষ আছে, কিন্তু কোরআনের সেই বিপ্লবের স্লোগানগুলা হারিয়ে গিয়েছে। আজও সেই কোরআন আছে, আজও সেই হাদিস আছে, কিন্তু কোরআনের বিপ্লবী স্লোগানগুলা হারিয়ে গিয়েছে। আজকে কোরআন এসেছিল ইসলামকে বিজয় করার জন্য। কোরআন এসেছিল সংসদ ভবনকে ঘিরে সংসদে আইন প্রণয়ন করার জন্য। কোরআন এসেছিল মানুষকে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য। কিন্তু আজকে আমরা কোরআনটাকে এমন ভাবে বানিয়ে দিয়েছি যে কোরআনটাকে আমরা ভিক্ষার বস্তু বানিয়ে ফেলেছি। কালেমাকে আমরা ভিক্ষার বস্তু বানিয়ে ফেলেছি। যে কোরআন তরবারির মাধ্যমে কোরআন শাসন ব্যবস্থা কায়েম করলেন, সাহাবীরা কোরআন পড়ে পড়ে মানুষদের সমাজ সংস্কার করে দিলেন। কোরআন পড়ে পড়ে সমাজ সংস্কার করলেন, মানুষের জীবন পরিবর্তন করলেন, সব কিছু করলেন। কিন্তু সেই কোরআন আজ আছে, একটা অক্ষরও পরিবর্তন হয় নাই। কিন্তু সেই কোরআন দিয়ে আজকে আমরা ভিক্ষাবৃত্তি শুরু করলাম। এ জাতির বড় পুরা কপাল যে কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে ইসলামকে বিজয় করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি কাফিরিন। যে কোরআন এসেছিল বিজয়ের জন্য, যেই কোরআন আসলো বিজয়ের জন্য, সেই কোরআনকে আমরা ভিক্ষার বস্তু বানায় দিলাম।
আর সেই কোরআন পড়ে পড়ে দেখবেন আপনার দরজায় গিয়ে মানুষেরা ফকিরেরা ভিক্ষা চায়। কোরআন পড়ে পড়ে মাদ্রাসার ছেলেগুলো রাস্তায় টাকা ওঠায়, কোরআন পড়ে পড়ে ভিক্ষার বস্তু বানিয়ে ফেলেছে। যে কোরআন এসেছিল সংগ্রাম করার জন্য, যে কোরআন এসেছিল ইসলামকে বিজয় করার জন্য, সেই কোরআনের মৌলিক আদর্শ থেকে যখন আমরা সরে গিয়েছি, তখন তারা ইসলামের উপর এবং মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে।